আমার পরিবারের জন্যে আমার হিরো আলম 10টা বিয়ে করা লাগলেও আমি 10টা বিয়ে করব। সে যদি আমার স্ত্রী হবে তাহলে এত বড় দুর্ঘটনা হলো, সে তাকে আমরা কাছে পেলাম না কেন? এত বড় দুর্ঘটনা হলো, সে কাছে পেলাম না এবং তাই সে আসলো না। এবং তারা বলতেছে যে মনে করেন আলম সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। তা আমি একটা কথা বলতেছি, এই মৃত্যু পরে এই যে আমার হাতে কোরআন দেখতেছেন, আমি যেরকম এরকম কোরআন হাতুতলে বললাম, ওরে কোরআন হাতুতলে বলবেন। তো তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগের, সে যদি প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসিতে থাকাকালীন তারা কেউ কিন্তু আসেনি, তার পরিবার, আমি কারে বিয়ে করছি সে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করি কারে বিয়ে করলাম। রিয়া শুধু হিরো আলমক দরকার, তার বাবা মাকে দরকার নেই। তার পরিবার, তার নিজের বোন এবং ভাই ভাবি, তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে। তার বোনও কোনো দিন, মায়ামণি সেও কোনো দিন হসপিটালে আসেনি। তার দীর্ঘ 32 দিন আমার বাবা হসপিটালে ছিল। রিয়ামণির বাবা মা কোনো দিন আসেনি। তাদের পরিবারের সাথে কারোর সাথে ক্যাথাল গণ্ডগোল নাই, তারা আসলো না কেন? এবং সে বিভিন্ন রকম যে কথাবার্তাগুলো বলতেছে যে হিরো আলম হলে যে তার পরিবারের লোক যে সাথে আমি হলে যে ভালো ব্যবহার করছি। আমার কথা, আমার বউ হিরো আলম করার কারণে হিরো আলম 1, 2, 3টে বিয়ে করছে। এটা রিয়ার কিন্তু এটা তার সাথে আমার মনে করেন দ্বিতীয় বিয়ে। আমি চলে গেলে রিয়া এখন যাওয়ার পরে রিয়ারও 3টে স্বামী হবে। তার আমি চলে গেলে বিয়ে করে সেরও 3 বিয়ে হবে। আমার কথা, পুরুষ আমার পরিবারের জন্যে আমার হিরো আলম 10টা বিয়ে করা লাগলেও আমি 10টা বিয়ে করবো। কারণ জানেন, আমি শুধু বউ পাগল, বউ চাই না। যে মেয়ে আমার পরিবারকে, বাবা মাকে না দেখবে সেই বউরকম আমার দরকার হয় না। আপনারা বলতে পারেন হিরো আলম চরিত্র খারাপ, চরিত্র খারাপ আপনি বলতে পারেন, চরিত্র ভালো হলো নি আমি তাহলে বইয়ের গোলাম হয়ে থাকতে পারতাম। বউদের যেদিকে করবে সেদিকে গেলে আমার চরিত্র ভালো হয়ে যাবে। কারণ বইয়েরা যখন মনে করি বাবা মাকে দেখেন, আমার নিজের বাবা কিছুদিন পরে মারা গেছেন, বাবার একটাই ছেলে। আমার যেই বাবা জন্মটা পালিত বাবা আজকে মারা গেল তার অবহেলার কারণে, তারকে কেমন করে করেন, সেই বাবাকে যদি আমি না দেখে আমি বইয়ের দল পিছিয়ে পিছিয়ে ঘুরতাম, তাহলে আমাকে, তাহলে এরকে সন্তানের দেখবে কি? আজকে আমাদের পুরুষের একটা দোষের কারণে আমাদের বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে যায়। কী কারণে? বউদুল বলে এই দিক টাকা, তোর বাবা মায়ের কাছে গেলে আমার কাছে আসবি না। আরে বউ গেলে বউ পাবেন আপনারা। জি বাবা 10 মাস 10 দিন আপনাকে গর্ভধারণ করলো, তারপরে কই পাবেন? বউ পাওয়া যাবে না। চরিত্র খারাপ হতে পারে, হ্যাঁ চরিত্র খারাপ, ওই বইয়ের মনে করে কথা শুনলে চরিত্র ভালো হবে। আপনি যখনই বইয়ের কথা শুনবেন না তখন আপনি চরিত্র খাবে দেবে, তাহলে এই বউ দরকার নাই তো। আর একটা বউ বলতেছি, অনেকে আপনারা একটা বিষয় জানেন না, সেই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আপনারা সবাই যখন আপনার 2018 সালে একটা বিষয় হয়তো অনেকে জানেন না, আজকে ক্লিয়ার করি বিষয়টা। আমাদের প্রথম স্ত্রী ছিল সুমি। আপনারা সবাই জানেন, এর আগে মারধর করে আমি থানায় তখন জেল খাটি। জেল খাটার পরে সুমির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক, সুমি সবার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। জেল থেকে বাড়া কিছুদিন পরে সুমির সাথে সে অন্য জায়গায় সে কিন্তু একটা বিয়ে করে। আপনারা সবাই জানেন আমার তো প্রথম স্ত্রী আছে, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে ফেরানো, সে কিন্তু আসেনি। তো অনেকে বলতে তুমি হলে যে প্রথম স্ত্রীর কাছে ফিরে দাও, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। আপনারা সবাই হয়তো অনেকে জানেন না বিষয়টা, এই জন্য আজকে ক্লিয়ার করতেছি। দ্বিতীয় স্ত্রী মনে করেন নুসরাত মনে যখন ছিল, আপনি যেমন নুসরাত মনে করেন সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে চলে যাওয়ার করলো, সে যাওয়ার তুমি কী করলো, হিরো আলম চরিত্র খারাপ। তো প্রতিটা লোকে হিরো আলম চরিত্র খারাপের কথা বললো। তা চরিত্র মনে করে হিরো আলম কোন জায়গায় খারাপ বলে আপনারা ধরছেন। দেখুন রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না, সাক্ষী প্রমাণ সহকারে। রিয়া কী বলবে? আলমের চরিত্র খারাপ। তারপরে হলে মনে করেন সে হলে যে আরও একটা বিয়ে করছে, পর পুরুষ মনে করেন ইয়ে করছে, এগুলো আপনি অভিযোগ দেখাতে, বিয়ে করলে বিয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবে। রিয়াদুল বলে কোনো মেয়ের সাথে আমি পরে কে করে সে সব সাক্ষী প্রমাণ দেখাতে বলবেন। তাহলে তখন সে বলে না, হ্যাঁ ইডল ভাই দেখেন বিয়ে করতে কাগজ দেখেন, এই যে মেয়ে এই মেয়ে দেখাতে পারে। যে কোনো ছেলে মেয়ে কি আমার পরিবারের পাশে কেউ যদি পাশে দাঁড়ায়, সে বলবে সে তার বউ। তো আমার কথা, যে সমস্ত কথাগুলো বলছে রিয়া মনে যে মনে করে সে কিন্তু বারে ড্যান্স করতো, সেখান থেকে তার সাথে পরিচয় হয়। সেখান থেকে তাকে নিয়ে আসে, আমি 3টে সিনেমাকে নাইটকে নিয়ে আসে আমার ঘরে স্থান দিই। যখন যেহেতু আমার পরিবারে কেউ নেই, যখনই দেখলাম রিয়ামণি এবং ওকে একটা কথা বলবেন, উনি যে বলে যে আমি এই গানগুলো আগে গান, আপনারা এই তারিখগুলো আবারও বলছি, তারিখগুলো ফেলে 14, 15, 16, 10, 12 এই তারিখগুলো ফেলে করেন যখন আমার বাবা আইসিতে ছিল। সে আইসিতে থাকাকালীন সে একদিনও আসে, সেই টাইমে সে ভিডিওগুলো করা। তার পেজে দেখবেন এবং পেজের আমি অন্য অন্য যে পেজের মনে দেখালাম ভিডিও, সেই ভিডিও দেখবেন। কবে ভিডিও দেবো সেই ছেলের নাম্বার দেবো, যার সাথে ভিডিও করছে তার সাথে আপনি নাম্বার দিয়ে কথা বলে দেবো, তাদের সাথে বলবেন তারকে। এবং তারা যে প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে
সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে, মায়ামনির কিছু ভিডিও আছে এবং শারমিনকে ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনাকে দেবো আমি। বর্তমানে এই মুহূর্তে দেবাতে আমি যে ঢাকায়, আমি হলে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসি, আমি আপনাকে সাংবাদিক ভিডিওগুলো দেবো, তার অশ্লীল কারবারগুলো। সেটাতে বড় বড় কথাবার্তা বলে। তা আজকে এই জন্য টাকা যে মনে করেন যে আমার স্বামী এখন আছে, বয়কট মানে কি জানেন? করতে আপনি করতে সে বয়কট নাকি, বয়কট মানে বুঝি না। বয়কট মানে তাকে আর মনে করি আমার জীবন থেকে সালাম টাকা নিলাম না, খালি আমাকে তালাক, আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো আমি, আমাকে তালাক দিয়ে ছাড়া হবে তার সাথে সম্পর্কে। কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ নিয়ে যে করেছে এবং সে কোরআন শরীফ হাতে তুলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না, তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাকে ক্যাথল এসে পারে গেছে, এই বিভিন্ন ছেলেলে নাচ গান করছে। আপনি ভিডিওগুলো দেখবেন, সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা না শুনে সে মনে করেন বাড়ে যায়, নাচ গান করে, ভিডিও ক্যাসেল হলে সে অন্য পরপুরুষ করে লেগে, যে অন্য পরপুরুষের সাথে গান করে, তে তার সাথে এমন অনুমতি নিলে গান করতে হয়। সে আমার থেকে অনুমতি নিলে গান করছিল? কোনো কিছু অনুমতি নিলে গান করেনি। আজকে এই জন্য আপনি কোনো দেখা, বউ গেলে বউ পাবেন আপনারা, বাবা মা গেলে বাবা মা গেলে। আজকে আমাদের ভুলের কারণে আজকে বিভিন্ন বাবা মা আজকে বৃদ্ধ আশ্রমে চলে গেছে। বউ বাবা মা দেখতে পেলে বউ ছেড়ে দেন, বউ দরকার, বউ গেলে বউ পাবো, কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে দেখাছে এই বাবা মা ছাড়া দেবে না। আজকে আমরা পুরুষ কতটা নির্যাতিত হই জানেন? ঘরের মধ্যে নির্যাতিত হয়, কিন্তু পুরুষ কিন্তু ছেলেদের কাছে, বাইরের সমাজের কাছে বলতে পারেন আমার বউ আমাকে মারে, কি আমার মায়ের কাছে গেলে আমার বউ হলে ঘরের দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে হয়। অনেক স্বামী দেখবেন বাবার কাছে, বাবার কাছে কথা বলে বাইরে দরজার সামনে দাঁড়িয়ে রাখে, কারণ তাকে কয় তার সাথে কথা বলে, সম্পর্ক রাখে না, শ্বশুরবাড়ির লোকের সাথে কথা বলা যাবে না, তার বাবা মাকে দেখতে হবে। তা আজকে এই কারণে ক্লিয়ার করলাম, রিয়া মুনি কালকে তো অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়ার। সে যদি কোরআন শরীফ হাটক করলে বলতে পারে যে সে তার বাবা মা, যে আমার বাবা হসপিটালে থাকলে সে আইসিটিতে ছিল, সে গেছিলো, দেখা সেবা করছে এবং মনে করেন সে মিউজিক ভিডিওগুলো করছে, সে আগেকার কথা বলছে, সে এইগুলো যে এখনকার হয় না হয়, সে কোরআন শরীফে হাত দিয়ে দেয়, কথাগুলো প্রমাণ করে আপনাদের। আর আমি যদি কোনো মিথ্যে কথা বলে বলে আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়, আমার এই কথাগুলো মিথ্যে, আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়।